প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজ আমি খুব দুঃখ, হতাশা, ভারাক্রান্ত হৃদয় নিয়ে এই ভিডিওটা বানাইতেছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন গত কয়েকদিন আগে ডিসি মাসুদ সাহেব বাংলাদেশ থেকে গাঁজা নির্মূলের জন্য সে অভিযান শুরু করলো। অর্থাৎ সন্ধ্যার পরে কোনো স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরা ফ্যামিলির বাইরে থাকতে পারবে না, রাস্তাঘাটে থাকতে পারবে না, তারা ঘরে বসে থাকবে, পড়ালেখা করবো। কত মহৎ একটা উদ্যোগ ডিসি মাসুদ সাহেবের। তার জন্য আমি প্রথমে মাসুদ সাহেবকে একটা স্যালুট দিই। ধন্যবাদ মাসুদ সাহেব আপনাকে। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এ ধরনের পুলিশ কর্মকর্তা চাচ্ছি, কিন্তু উনি যখন সেই গাঁজাখোরদেরকে অভিযান চালাতে গিয়ে, গাঁজাখোরের অভিযান চালাতে গিয়ে, গাঁজাখোরদেরকে পাকড়াও করতে গিয়ে বিভিন্ন জায়গায় পাকড়ালো, বিশেষ করে আমার মনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে পাকড়াইলো, অভিযান শুরু করলো। সেখানে গিয়ে দেখলো যে স্টুডেন্টরা সব গাঁজা খাইতেছে। দেখেন, আমি এক এক করে তাদের ভিডিওতে ছবি দিয়ে দিচ্ছি। যারা গাঁজা খায় তাদের চেহারা ছুরাতের অবস্থা কি, বিশেষ করে টাকলা ছেলেরা, মাথায় চুল নেই, ক্যাপ পরা। আরে ওর চেহারাটা যত বিচ্ছিরি, কথাবার্তা সেরকমের চেহারা, গাঁজাখোর, খায়ও গাঁজা, কথাবার্তার আচার আচরণ একেবারে সম্পূর্ণ গাঁজাখোরদের মতো। এ ধরনের ছেলেফেলেরা কীভাবে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় আমি জানি না। প্রিয় ভাইরা, এই অভিযান যখন চালালো মাসুদ সাহেব তার বাহিনীদেরকে নিয়ে, ভাই একটা অভিযান শুরু করতে গেলে দেখে সব বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেমেয়েরা গাঁজা খায়। বলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা গাঁজা খাই। ভাই তুই ঢাকা ইউনিভার্সিটিতে পড়বিদায় তুই গাঁজা খাইতে তো পারো না। তোর ঢাকা ইউনিভার্সিটিতেও তো তোর গাঁজা খাওয়ার লাইসেন্স দেয় নাই। তুই কেন গাঁজা খাবি? তোর স্টুডেন্ট, আমরা যারা স্টুডেন্টের গার্জিয়ান, আমরা দেশে বিদেশে কত হাড় ভাঙা খাটুনি খেটে, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে ফ্যামিলিতে টাকা পাঠাই আমার সন্তানকে পড়ালেখা করার জন্য, আমার ভাই বোনদেরকে পড়ালেখা করার জন্য চাচ্ছি তারা একটু ভালো লেখাপড়া করুক, তারা যাতে মানুষের মতো মানুষ হোক। হ্যাঁ, তাদের আমাদের মতো যেন দেশে বিদেশে কষ্ট করতে না হয় তাদেরকে, সেজন্যই তো তাদেরকে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়াই। সেখানে গিয়ে তারা গাঁজা খাবে আমাদের ঘাম জড়ানো পয়সা দিয়ে। আমরা পড়াই লেখাপড়া করার জন্য, তারা কি করে? ঘাম জড়ানো পয়সা দিয়ে গাঁজা খাবে, ফুর্তি করবে। হ্যাঁ, এটা কি নিয়ম? আর একজন পুলিশ কর্মকর্তা সে যখন এই গাঁজা নির্মূল করতে যাচ্ছে, অভিযান চালাতে যাচ্ছে, তোমরা তাকে নিয়ে কটূক্তি করবা, উল্টোপাল্টা কথা বলবা। সে ওই দিনকার গাঁজা নির্মূলের জন্য অভিযান চালালেও পরদিন সকালবেলা দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তার বিরুদ্ধে বলো ডিসি মাসুদের পদচাকরাই। আহারে, কেমন বাংলাদেশে বসবাস করি আমরা। দেখেন ভাই, যতগুলো লোক পুলিশ ধরলো, পাকড়াইলো, প্রত্যেকটা চেহারা গাঁজাখোর, খায়ও গাঁজা, দেখতে শুনতে গাঁজার মতো। পুলিশ সঠিক অভিযানটা চালাইছে। তা আমি বলবো, ছেলেমেয়েরা তোমরা লেখাপড়া করো, আমাদের এই গার্ডিয়ানদের সাথে তোমরা বেইমানি করো না। আর তোমরা কি করে একজন ডিসির সাথে, পুলিশের ভাই, সে তো একজন পুলিশ কর্মকর্তা, তার সাথে তো তোমার একটু রেসপেক্টেশনভাবে কথা বলা উচিত। তাকে রেসপেক্ট করো, সম্মান করো। সে মনে করলাম পুলিশ কর্মকর্তা না, সে তো ভাই একজন তোমাদের গার্ডিয়ানের মতো, সে তোমাদের মুরব্বী। একজন মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার পরেও শেখো নাই, তাহলে তোমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতেছো? হ্যাঁ, তোমাদেরকে নিয়ে আমরা হতাশ, খুব আশাহত। কিচ্ছুই হবে না, তোমাদেরকে শুধু গাঁজা কেনাই খাবা, তোমরা জীবনে কিছু হতে পারবে না। তোমাদেরকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ অভিশাপ দিয়ে গেল তোমাদের এই কর্মকাণ্ডের জন্য। তোমরা ধ্বংস হয়ে যাবে মানুষের অভিশাপে। মনে করলাম সে গাঁজা খাইতেছে, তোমরা সেজন্য সে অভিযান চালাইতেছে, তোমাদেরকে তাকে সালাম স্যালুট দেওয়া উচিত যে না, আপনি স্যার ভালো কাজ করতেছেন, আমরা খাইছি, বেপথে ছিলাম, আর কোনো দিন বেপথে যাব না। আর তোমরা বলো পরদিন সকালে মিছিল দিয়ে আমরা ডিসি বানাই, এসপি বানাই। আরে ভাই, তুমি কি ডিসি বানাও, এসপি বানাও? তুমি তো নিজেই মানুষ হতে পারলা না, তুমি তো কিছুই হতে পারলো, তুমি ডিসি এসপিটা কীভাবে বানাও? তাই আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা প্রশাসনকে, পুলিশ বাহিনী বলেন, আনসার বাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, র্যাব বাহিনী বলেন, প্রত্যেকটা বাহিনীদেরকে বলেন আসুন, সমস্ত বাহিনীর লোকজন এখন এ সমস্ত সমাজ বিচ্যুত হওয়া গাঁজাখোরদেরকে একসাথে নির্মূল করুন। আর আমি বলবো এডিসি মাসুদ এবং বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যারা এই উল্টোপাল্টা কথা বলে, যে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা হোক, যে শিক্ষা প্রতিষ্ঠান ছেলেমেয়েরা হোক, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে করুন, তাদেরকে নির্মূল করুন, প্রতিহত করুন, তাদের যাতে আর মাথা নাড়া দিয়া উঠতে না পারে, যে উল্টোপাল্টা মিছিল না করতে পারে, তার ব্যবস্থা নিন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।